আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো। জোরে বলেন, কার নিকট? তোমরা আল্লাহর কাছে তওবা করো। এমন তাওবা তোমরা করবে যেই পাপ করেছো আর জিন্দেগিতে ওই পাপের কাছে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমরা বললাম, আল্লাহ, যদি আমরা তওবা করি আমাদের কি ফায়দা হবে, কি লাভ হবে? আল্লাহ বললেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবায়ে নসুহা হলো এমন তাওবা যেই পাপটা তুমি করেছো ওই পাপের দিকে আর ফিরে জীবনে যত বছর হায়াতে বেঁচে থাকবা তত বছর ওই পাপের কাছে যাওয়া যাবে না। ওই তাওবায়ে নসুহা যদি আমরা করতে পারি, আল্লাহ বললেন, আমি অবশ্যই তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, তাওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাওবা করলে আমাদেরকে ক্ষমা করে দিবেন একজন, জোরে বলেন, তিনি কে? আল্লাহ বললেন যদি তাওবায়ে নসুহা তোমরা করতে পারো, ঈমানদারগণ, তোমরা এমন তাওবা করো, বিশুদ্ধ তাওবা, যদি তাওবার মতো তাওবা করতে পারো, তাহলে আমি রব অবশ্যই তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমাদের রবকে, জোরে বলেন, আমাদের রবকে? আল্লাহ আমার রব, এই রবে আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবিহ কল রব, তসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন আমিন। এজন্য তাওবা করার দরকার আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? এজন্য সহিহ ইবনে মাজার বর্ণনা, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ, যার আমল নামায় অধিক পরিমাণ তাওবা পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইবনে মাজার বর্ণনা বললেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ যেই মানুষের আমল নামায় অধিক পরিমাণ তাওবা পাওয়া যাবে, ইস্তেগফার পাওয়া যাবে, আমার ভাইয়েরা, ওই ব্যক্তিটাকে আল্লাহর হাবিব বলেছেন, ইবনে মাজার বর্ণনা, ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। অর্থাৎ এজন্য আমার ভাইয়েরা, তাওবা বেশি বেশি করে করার দরকার আছে না নাই? ভালো করে শুনেন, তাওবা অর্থ হলো ফিরে আসা। জোরে বলেন, কি আসা? তাওবা অর্থ হলো ফিরে আসা। মানুষ যখন ভুল করে, অন্যায় করে, অপরাধ করে, পাপ কাজ করে, আর এই পাপ কাজ থেকে যখন মানুষগুলি সঠিক রাস্তায় ফিরে আসে, যখন বুঝতে পারে আমার এই কাজটা অপরাধ, অন্যায়, পাপ, জুলুম, এটা আমার অন্যায় হয়েছে, পাপ হয়েছে, আর ওই পাপ কাজ থেকে যখন ফিরে আসবে, এইটাই হলো তাওবা। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, বেশি বেশি করে তাওবা করার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। পড়েন আল্লাহু আকবার। সূরা নূর 31 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন, হে মুমিনগণ, তোমরা সকলে মিলে আল্লাহর নিকট তাওবা করো। জোরে বলেন, কার নিকট? আল্লাহর নিকট তাওবা করো। যদি তাওবা তোমরা করতে পারো, তাহলে অবশ্যই তোমাদেরকে সফলতা দিবেন একজন। জোরে বলেন, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? এজন্য সফলতা পেতে হলে মুমিন হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যারা মুমিন হবে তাদের কোনো ভয় থাকবে না, দুঃখ থাকবে না, জ্বালা থাকবে না, কষ্ট থাকবে না। কেননা মুমিনদেরকে বিজয় দান করবেন একজন। জোরে বলেন, তিনি কে?
এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। সূরা আল ইমরান 139 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন তোমরা দুর্বল হয় না, দুঃখ করো না, যদি তোমরা মুমিন হয়ে থাকো অবশ্যই তোমাদের বিজয় আসবে 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 আসবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, এজন্য মুমিনের জীবনে জেল আসবে, জরিমানা আসবে, মামলা হবে, কারণ মুমিন হওয়ার এটাই অপরাধ। মুমিনের কোনো অপরাধ থাকবে না, মুমিনের কোনো অপরাধ নাই। মুমিন আল্লাহর উপর ঈমান এনেছে। মুমিন মামলাকে ভয় করে না, হামলাকে ভয় করে না, জেল জরিমানা কোনো কিছুকে ভয় করে না। যতই জ্বর তুফান আসুক না কেন, মুমিন কখনো কোনো নাস্তিক আর মুরতাদের কাছে মাথা নত করে না। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা আমরা দেখেছি অসংখ্য, আমার ভাইয়েরা আমরা দেখেছি অনেক নির্দোষ আলেমরা, কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না আমার ভাইয়েরা, তারপরেও বিনা দোষে বিনা অপরাধে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলেছে। কেন ঝুলেছে? তারা ইমানদার, ঈমান এনেছে, মুমিন, এটা তাদের অপরাধ আমার ভাইয়েরা। তারপরেও কোনো হাসতে হাসতে নিজের জীবনটা মুমিন দিয়ে দেয়, তারপরেও কোনো নাস্তিক মুরতাদ বেঈমানের কাছে মাথা নত করে না। কারণ মুমিন দুনিয়ার কাউকে ভয় পায় না, কাউকে ভয় পায় না। মুমিন ভয় পায় একজনকে, জোরে বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। সলনার হাত ছানি যতই আসুক, সলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। পরে আমিন। এজন্য ইমানদার কাউকে ভয় পায় না, ইমানদার ভয় পায় একজনকে। জোরে বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। পড়েন আল্লাহু আকবার। সূরা আহজাব ৭০ নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন কাকে? রব্বুল আলামিন বললেন ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তারপরে অংশে বললেন অকুলু কওলান সাদীদা, আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কথা বলেছেন একজন, জোরে বলেন তিনি কে? সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন এই বান্দারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। দুনিয়ার কোন নেতাকে, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন এমপি মন্ত্রীকে ভয় পাওয়ার কথা আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন নাই, বলেছেন আল্লাহকে ভয় করো। জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং সত্য কথা বলো। এজন্য সত্য কথা বলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু সমাজের মধ্যে অনেক লোক আছে সত্য কথার ছোঁয়াও নাই, কথায় কথায় মিথ্যা বলে, আছে না নাই? এজন্য মুনাফিকের আলামত হলো তিনটা। জোরে বলেন কয়টা?
মুনাফিকেরা যখন কথা বলবে, কথায় কথায় মিথ্যা কথা বলে, এরকম লোক সমাজে আছে না নাই? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? মুনাফিকেরা যখন কথা বলে, আমার ভাইয়েরা কথায় কথায় মিথ্যা কথা বলে, সত্য কথা বলে না। এজন্য আমার ভাইয়েরা মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা যখন আপনি বলবেন, আপনার একটা উপাধি হয়ে যাবে মুনাফিক। জোরে বলেন কি? মুনাফিকেরা দেখবেন মুখে মুখে আপনার সামনে প্রশংসা করবে, আপনার ব্যাপারে অনেক প্রশংসা করবে, মানে এমন প্রশংসা করবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি ভাববেন ওই ব্যক্তিটা আসলে খুব ভালো মানুষ, দেখছেন আমার কত প্রশংসা করছে, কিন্তু একটু পরে যাইয়া আপনার নামে গীবত গায়। এরকম লোক সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, এটা হলো মুনাফিক। এই জনের কথা ওই জনের কাছে বলে, সত্য কথা বলে না। কথাটা সত্য বললে তাও বুঝানো যাইতো যে আসলে সত্য বলেছে, কিন্তু না, মিথ্যা কথা বলে, এমন মিথ্যা কথা বলে পেস লাগাই দেয়, এমন পেস। এরকম লোক আছে না নাই? তারপরে মুনাফিকেরা যখন ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, এরকম ওয়াদা ভঙ্গ করেন না লোক আমাদের সমাজে আছে না নাই? কিন্তু না না, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচাইতে বড় আমানতদার। কখনো ওয়াদা ভঙ্গ করতেন না, কখনো জবানের, কখনো ওয়াদার বরখেলাপ করতেন না। আমার ভাইয়েরা, যখন যার সাথে কথা বলতেন, যখন যার সাথে যেই ডেট দিতেন, যে ওয়াদা করতেন, আল্লাহর হাবিব যত বিপদে হোক না কেন ওই ওয়াদা রক্ষা করতেন। সুবহানাল্লাহ। তারপরে আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো মুনাফিকেরা যখন, আমার ভাইয়েরা, আমানত রাখা হয়, তাদের কাছে যখন আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে। এরকম লোক আছে না নাই? আমানতের কি করে? খেয়ানত করে। এজন্য আমার ভাইয়েরা, ওই দিকে আমি যাব না, এটা হলো আবার আলাদা একটা বিষয়। এই জন্য আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বললেন কথা বলতে হবে সত্য কথা। জোরে বলেন, কি কথা? মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আবার ভাইয়েরা, রব্বুল আলামিন বললেন, ঈমানদার আল্লাহকে ভয় করো, আর যখন কথা বলবে অবশ্যই অবশ্যই তোমরা সত্য কথা বলবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ছাড়া আর অন্য কাউকে ভয় করা যাবে না। আল্লাহকে ভয় করতে হবে এবং সদা সর্বদাই সত্য কথা বলতে হবে। ঘোষণা যিনি দিয়েছেন, জোরে বলেন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পড়েন আল্লাহু আকবার। সূরা বাকারা 222 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাওবাকারীদেরকে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তাওবাকারীদেরকে ভালোবাসেন। জোরে বলেন, কাকে ভালোবাসেন? এই জন্য আমার ভাইরা, তাওবা করতে হবে সব সময় একজনের কাছে। জোরে বলেন, তিনি কে? আমার ভাইরা, তাওবা যে আপনি করবেন, তাওবার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। আবার ভাইরা, তাওবার 10টি ফজিলত রয়েছে। জোরে বলেন, কয়টি? 1 নাম্বার, তাওবা ইস্তেগফারের ফজিলত হলো, ভালো করে শুনেন, 10টা ফজিলত ভালো করে শুনেন, মনে রাখবেন, মুখস্থ করবেন। 1 নাম্বার ফজিলত, সহিহ হাদিসের বর্ণনা থেকে বলছি, মুসলিম এবং আবু দাউদের বর্ণনা এসেছে। অনেকগুলো বর্ণনায় পাওয়া যায় তাওবার অনেকগুলি ফজিলত রয়েছে, তার মধ্যে 10টা ফজিলত আমরা বলবো। 1 নাম্বার ফজিলত হলো, তাওবা নির্ভেজাল একটা ইবাদত। সুবহানাল্লাহ। আপনি যে তাওবা করবেন, ইস্তেগফার করবেন, এই ইস্তেগফারটা নির্ভেজাল একটা ইবাদত, অর্থাৎ এই ইবাদতের মধ্যে আর কোনো কি নাই, ভেজাল নাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার ভাইয়েরা, তাওবা করলে কবুল করে নেন কে? ভালো করে শুনেন। 2 নাম্বার হলো, ইস্তেগফার হলো গুনাহ মাফের মাধ্যম। সুবহানাল্লাহ পড়েন। আপনি যত গুনাহ করেছেন পৃথিবীর কেউ জানে না। যত গুনাহ আপনি করেছেন একজন জানেন। জোরে বলেন, তিনি কে? এজন্য তাওবা, আপনি যত গুনাহ করেছেন
দুনিয়ার মানুষের কাছে যদি একটা অন্যায় করে যান, অন্যায় যদি হয়ে যায়, আমার ভাইয়েরা বিচার যখন বসে, তখন যদি অন্যায় হয়ে যায় ওই ব্যক্তিটাকে জড়াইয়া ধরে বলা হয়, ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন, বলে কি বলে না? কিন্তু হাজারো অন্যায় আমরা করি, হাজারো অপরাধ আমরা করি, আল্লাহর কাছে তাওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য তাওবা ইস্তেগফার হলো গুনাহ মাপের মাধ্যম। সুবহানাল্লাহ পড়েন। কারণ ইস্তেগফার পরে যখন রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, আপনার দোয়াটা কবুল করে নেবেন কে? 3 নাম্বার হলো ইস্তেগফার হলো বৃষ্টি বর্ষণের কারণ। সুবহানাল্লাহ। ইস্তেগফার বেশি বেশি পড়লে যখন বৃষ্টির প্রয়োজন তখনই বৃষ্টি দিবেন একজন। জোরে বলেন তিনি কে? আমরা দেখি অসময়ে বৃষ্টি হয় কি হয় না? যখন বৃষ্টির প্রয়োজন হয় বৃষ্টি নাই, যখন বৃষ্টির প্রয়োজন হয় না তখন বৃষ্টি হয়। এরকম হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এজন্য আমার ভাইয়েরা, তাওবার ইস্তেগফারের 3 নাম্বার ফজিলত হলো বৃষ্টি বর্ষণের কারণ। 4 নাম্বার ফজিলত হলো ইস্তেগফারটা হলো জান্নাতে প্রবেশের সিঁড়ি। সুবহানাল্লাহ পড়েন। যার আমলনামায় বেশি বেশি তাওবা পাওয়া যাবে, ইস্তেগফার পাওয়া যাবে, ওই ইস্তেগফারটা হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য সিঁড়ি। সুবহানাল্লাহ। আপনি যে আমার ভাইয়েরা দুইটা দোতলা 3 তলা উঠবেন, সিঁড়ির দরকার আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিব বললেন ইস্তেগফারটা হলো জান্নাতে প্রবেশের সিঁড়ি। তারপরে 5 নাম্বার ফজিলত হলো ইস্তেগফার করলে বালা মুসিবত দূর করে দেন একজন। জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, অনেকে বলে আমার হুজুর আমার ঘরে শান্তি নাই, রহমত নাই, বরকত নাই, একটার পর একটা রোগ বালা মুসিবত বিপদ লেগে থাকে। আমরা এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করব, বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করব। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। জোরে বলেন আমিন। এজন্য ইস্তেগফার পড়লে বালা মুসিবত দূর করে দেন কে? তারপরে 6 নাম্বার ইস্তেগফার হলো বিশ্বনবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। ইস্তেগফার হলো বিশ্বনবীর সুন্নাহ, শক্ত একটা সুন্নাহ। মুফাসসিরিনে কেরাম হাদিসের বর্ণনা করেছেন আমার ভাইয়ের আল্লাহর হাবিব বিশ্বনবী সহিহ মুসলিমের বর্ণনায় বলেছেন আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব একটা বর্ণনা এসেছে 80 বার, আরেকটা বর্ণনা এসেছে 100 বার। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, আমি প্রতিদিন 80 থেকে 100 বার তওবা করে থাকি। সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার ভাইয়েরা, আমাদের নবী আল্লাহর হাবিব বিশ্বনবী প্রতিদিন 80 থেকে 100 বার তওবা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আমাদের আল্লাহর হাবিবের কোনো অপরাধ ছিল নাকি? জোরে বলেন, ছিল নাকি? কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না, কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না। তারপরেও আমার ভাইয়েরা আল্লাহর হাবিব 80 থেকে 100 বার তওবা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এজন্য আমাদের নবী যদি এতবার তওবা করতে পারে, আমাদের বেশি বেশি করে তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তারপরে 7 নাম্বার ফজিলত হলো ইস্তেগফার করলে দোয়া কবুল করে নেন একজন। জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, ইস্তেগফার পড়লে দোয়া কবুল করে নেন, আর দোয়া কবুলটা করে নেন একজন, আর মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেন কে? অর্থাৎ ইস্তেগফার যখন আপনি করবেন, আপনি ইস্তেগফার করলে আপনার দোয়াটা কবুল করে নেবেন একজন। জোরে বলেন তিনি কে? এবং মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবেন একজন। জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, মুস্তাজাবুদ দাওয়া হলো ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তিটা রব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি, রব্বুল আলামিন কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে, হুজুর এত দোয়া করি আল্লাহ কবুল করেন না। আমার ভাইয়েরা, ভালো করে শুনেন, যার মধ্যে বেশি পরিমাণ ইস্তেগফার থাকবে, তাওবা থাকবে, ওই ব্যক্তিটার দোয়া বুলেটের মতো আল্লাহর কাছে কবুল হবে, এবং ওই ব্যক্তিটাকে রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল জমানার
জবর বিখ্যাত আলেম মুহাদ্দিস ফকি, যার মধ্যে 40,000 হাদিসের কালেকশন ছিল, সংকলন ছিল। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল, তিনি তার জীবনের শেষ বয়সে হাদিস সংগ্রহের কাজে বের হয়ে গেলেন। বর্তমান যুগে যেরকম ব্যাগ বিটকিস আছে এরকম ছিল না। তাদের মধ্যে আমার ভাইয়ের একটা গাট্টি নিয়ে বের হয়ে গেলেন। গাট্টির মধ্যে হাদিসের কিতাব, খাতা এবং কলম, একটা বালিশ এবং একটা কাঁথা নিয়ে বের হয়ে গেলেন। শীতের রাত ঘুরতে ঘুরতে একটা বাজারের ঘুরতে ঘুরতে একটা মসজিদে গিয়ে ওই ইমাম আহমদ বিন হাম্বল মাগরিবের নামাজ আদায় করলেন। এশার নামাজও জামাতের সাথে আদায় করলেন। জামাতের সাথে আদায় করে মসজিদের মধ্যে আমার ভাইয়েরা ওই কাতাটা বিছিয়ে বালিশটা হিতান দিয়ে শুয়ে পড়লেন। শুয়ে শুয়ে হাদিস পড়তেছে। জোরে বলেন কি পড়তেছে? শুয়ে শুয়ে এভাবে হাদিস পড়তেছে। আমার ভাইয়েরা মসজিদের খাদেম এসে বললেন আপনি বের হন। আপনি কি হন? বের হন। বললেন না, আমি তো এখানে মাগরিবের নামাজ পড়েছি, মাগরিবের মুসল্লি, এশারও মুসল্লি, মাগরিব নামাজ আমি পড়েছি, এশার নামাজও আমি পড়েছি, তারপরে ফজর নামাজও আমি পড়ব। ফজর নামাজ পড়ে মসজিদ থেকে বের হব। কিন্তু মসজিদের খাদেম বললেন না না, আপনি বের হন। ওই মসজিদের খাদেম জানে না এইটা যে জবানার সবচাইতে হাদিস বিশারক ইমাম আহমদ বিন হাম্বল, তিনি তার পরিচয় জানে না। অবশেষে বললেন আপনি যদি না বের হন, আপনাকে জোর করে বের করে দেব। জোর করে কি করে দেব? বের করে দেব। অবশেষে ইমাম আহমদ বিন হাম্বল বের হয়ে গেলেন। ঘুরতে ঘুরতে গিয়ে দেখলেন একটা বাজার। বাজারের মধ্যে এক যুবক রুটি বিক্রেতা কি করে? রুটি বিক্রি করে। ওই যুবককে গিয়ে বললেন, যুবক, আমি মুসাফির মানুষ, যদি আজকে সারাটা রাত্র তোমার পাশে বসে বসে আমি কাটাইয়া দিই, তোমার কি কোনো সমস্যা আছে নাকি? যুবক বললেন, না, আহলান সাহলান, আমার কোনো সমস্যা নাই। আপনি আগুন পোয়াবেন, শীতের রাত আমার পাশে বসে থাকবেন, আমার তো কোনো কি নাই, সমস্যা নাই। আহলান সাহলান মারহাবান, বসেন। এবার ইমাম আহমদ বিন হাম্বল বসে গেল। ইমাম আহমদ বিন হাম্বল তাকায়া দেখলেন ওই যুবকটা রুটি যখন খামির করে তখন পরে আস্তাগফিরুল্লাহ। কি পড়ে? আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ ইস্তেগফার পড়ে। আবার যখন খামিরটা বলে তখনও পরে আস্তাগফিরুল্লাহ। যখন চুলার মধ্যে বলা শেষ করে যখন চুলার মধ্যে যখন দেয়, তখন রুটিটা যখন দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। আবার যখন চুলা থেকে রুটিটা উঠায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটিটা কাস্টমারের হাতে উঠাইয়া দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তারপরে আবার যখন কাস্টমারের হাতে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। যখন টাকা হাতে নেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। যখন অবশিষ্ট টাকা ফেরত দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল এই ঘটনা লক্ষ্য করেছেন আমার ভাইয়েরা। ইমাম আহমদ বিন হাম্বল দেখেন যুবকের কি করুণ কাহিনী, কত চমৎকার ইস্তেগফারের সাথে যুবক আঠার মতো লেগে আছে। অবশেষে ওই যুবককে ইমাম আহমদ বিন হাম্বল বললেন, বাবা, আমি দেখতে পেলাম সব সময় তুমি শুধু আস্তাগফিরুল্লাহ 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 বলো, কারণটা কি? ওই যুবক বলেন, বাবা, এই আস্তাগফিরুল্লাহর এই ইস্তেগফার সব সময় করার কারণে আমি যত দোয়া রব্বুল আলামিনের কাছে আমি করেছি, আমার প্রতিটা দোয়া রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমি সব সময় ইস্তেগফার পড়ি, তবে একটা দোয়া আমার কবুল হয় নাই। ওই ইমাম আহমদ বিন হাম্বল বললেন, ওই দোয়াটা কি? ইমাম আহমদ বিন হাম্বলের জবাবে যুবক বললেন, আমি শুনেছি এই জবানার মধ্যে বড় ফকি মুহাদ্দিস হাদিস বিশারক আছে ইমাম আহমদ বিন হাম্বল। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ
জীবনে মরণের আগে একবার যেন ওই ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আমার দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই দোয়াটা এখনো আমার কবুল হয় নাই। এবার ওই যুবককে এভাবে ইমাম আহমদ বিন হাম্বল জড়িয়ে ধরলেন, যুবককে জড়িয়ে ধরে চুমো খাইলেন। যুবককে বললেন, যুবক, ইমাম আহমদ বিন হাম্বলের তালাশে তুমি ইমাম আহমদ বিন হাম্বলের কাছে যাওয়া লাগবে না। আজকে তোমার ওই দোয়াটাও রব্বুল আলামিন কবুল করেছেন। এই যে দেখো, ইমাম আহমদ বিন হাম্বল তোমার সাথে, তোমার পাশে, তোমার সাথে দেখা করার জন্য তোমার কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল, আমার ভাইয়েরা, এজন্য সব সময় ইস্তেগফার যারা করবে তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন কে? মুস্তাজাবুদ দাওয়া হলো দোয়া করলে কবুল করে নেন কে? জোরে বলেন কে? এজন্য আমার ভাইয়েরা, বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বিশ্বনবীর প্রিয় সাহাবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা বললেন, নবী আমাকে এমন একটা ইস্তিগফার, এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়া আমি নামাজের মধ্যে পড়ে আল্লাহর জান্নাতি হব। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, আবু বকর পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। পড়েন আল্লাহু আকবার। এটাও হলো ইস্তেগফার। আমরা বলি দোয়ায়ে মাসুরা। কি বলি? দোয়ায়ে মাসুরা, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি শেষ বৈঠকে, যেখানের মধ্যে ক্ষমার কথা আছে, সেটাই হলো ইস্তেগফার। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, তারপরে 8 নাম্বার ফজিলত হলো ইস্তেগফারের। ইস্তেগফার করলে রিজিক বৃদ্ধি করে দেন কে? সুবহানাল্লাহ। আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন একজন, জোরে বলেন তিনি কে? 9 নাম্বার ইস্তেগফারের ফজিলত হলো, ইস্তেগফার করলে যত টেনশন আর যত জ্বালা যন্ত্রণা থাকুক না কেন, সমস্ত টেনশন দূর করে দিবেন একজন, জোরে বলেন তিনি কে? তারপরে 10 নাম্বার ফজিলত হলো, সর্বশেষ ফজিলত হলো, ইস্তেগফার করলে, আবার ভাইরা, ইস্তেগফার সার্বিক শক্তি অর্জনের মাধ্যম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ইস্তেগফার করলে দোয়া কবুল করে নেন একজন, জোরে বলেন তিনি কে? রুজিগির করি লা ইলাহা, জোরে বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার ভাইয়েরা, প্রতিটা মানুষের অনেক হাজারো গুনাহ আছে। আমার ভাইয়েরা, কত অপরাধ যে আমরা করি, কত অন্যায় যে আমরা করি, কত অপরাধ যে আমরা করি, কেউ জানে না, একজন জানেন, জোরে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? কত পাপ যে আমরা করেছি, পৃথিবীর কেউ জানে না, যিনি জানেন, জোরে বলেন তিনি কে? পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু, মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। পরের আমিন।
এজন্য পাপ করার পরে ক্ষমা চাইতে হবে একজনের কাছে। জোরে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? সব সময় আমার ভাইয়েরা তাওবা করতে হবে একজনের কাছে। জোরে বলেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা আমরা যখন নামাজ পড়ব, নামাজ পড়ার পরে নামাজের যখন সালাম ফিরাবো, সহিহ হাদিসের বর্ণনায়, মুসলিমের বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফিরাইতেন, তখন সালাম ফিরাইয়া সাথে সাথে একবার পড়তেন আল্লাহু আকবার। জোরে বলেন কি পড়তেন? আল্লাহু আকবার। তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তিনবার পড়তেন। এক নম্বরে পড়তেন, একবার পড়তেন আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এজন্য নামাজের সালাম ফিরানোর পরেও ইস্তেগফার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সহিহ বুখারীর বর্ণনায় এটা এসেছে আমার ভাইয়েরা। বিশ্বনবী তারপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ পড়েন। এ আল্লাহ তুমি শান্তিময়, তোমার কাছ থেকে সমস্ত শান্তি আমরা পাই। তুমি হলা শান্তি অবধারিত করার একমাত্র মালিক। সকল সম্মান এবং ক্ষমতার অধিকারী হলো একজন। জোরে বলেন তিনি কে? এজন্য সব চাইতে ছোট্ট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন কি? সব চাইতে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। এজন্য আপনার হাতে সময় নাই, সব সময় হাঁটতে বসতে উঠতে চলতে ফিরতে সব সময় পড়েন আস্তাগফিরুল্লাহ। কবুল করে নিবেন একজন। জোরে বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? এজন্য সহিহ তিরমিজির বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব বললেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ পড়েন। এর অর্থ হলো আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, কোন ব্যক্তি যদি এই ইস্তেগফারটা পড়ে আমার ভাইয়েরা কবিরা গুনাহ করলেও কবিরা গুনাহ পর্যন্ত রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একটা মানুষ যুদ্ধের ময়দানে গিয়েছে। জোরে বলেন কোথায়? যুদ্ধের ময়দানে গিয়েছে। যুবক শরীরের মধ্যে এক ফোঁটা এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। তাগড়া যুবক যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা যাবে না। আল্লাহর হাবিব বললেন ওই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ। জোরে বলেন কি গুনাহ? কবিরা গুনাহ ব্যক্তিও যদি এই ইস্তেগফারটা করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ইস্তেগফারটা যদি করে রব্বুল আলামিন বললেন ওই কবিরা গুনাহ পর্যন্ত আমার আল্লাহ মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন কবিরা গুনাহ ব্যক্তিকেও এই ইস্তেগফার পড়লে মাফ করে দিবেন। আল্লাহর হাবিব আরেকটা হাদিসের বর্ণনায় বলেন তার আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থেকে থাকে, ইস্তেগফার সকাল সন্ধ্যায় সব সময় পড়লে রব্বুল আলামিন কবিরা গুনাহ ওই পাহাড় পরিমাণ, সাগরের সমুদ্রের পানির ফেনা পরিমাণ গুনাহ পর্যন্ত মাফ করে দিবেন একজন। জোরে বলেন তিনি কে? এজন্য বেশি বেশি ইস্তেগফার করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সময় স্বল্প, ভালো করে শুনেন। এবার আসেন, ইস্তেগফার যে আপনি করবেন, তাওবা যে আপনি করবেন, আপনার তাওবাটা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। জোরে বলেন কবুল হওয়ার জন্য কয়েকটা কি আছে? শর্ত আছে। ভালো করে শুনেন। আপনি কিভাবে বুঝবেন আপনার ইস্তেগফারটা আল্লাহর কাছে কবুল হইল কিনা? এক নাম্বার শর্ত হলো আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক নাম্বার শর্ত হলো পাপ করা বন্ধ করে দিতে হবে। কি করতে হবে?
আপনি যেই পাপ করেছেন, সারা জীবন সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, হারাম খেয়েছেন, ইয়াবা সেবন করেছেন, অন্য মানুষকে ঠগিয়েছেন, জমিনের মধ্যে গিয়ে আরেকজনের লাইল ঠেলেছেন, আমার ভাইয়েরা সারাটা জীবন আপনি হারামের সাথে জর্জরিত ছিলেন। ওই যতই গুনাহ আপনি করেন না কেন, আল্লাহর কাছে তাওবা করবেন। তাওবা করার পরে ওই পাপ কাজে আপনি আর ফিরে যেতে পারবেন না। যদি আপনি ফিরে না যেতে চান, ফিরে যদি না যাইতে পারেন, তাহলে আপনার তাওবাটা অবশ্যই অবশ্যই আমার আল্লাহ কবুল করে নিবেন, সুবহানাল্লাহ। আর যদি আপনি পাপ করেন, গুনাহ করেন, তাওবাও করেন, তাহলে এটা হবে না। এক নাম্বার তাওবা কবুল হওয়ার শর্ত হলো পাপ কাজ সাথে সাথে এই মুহূর্তে কি করতে হবে? বন্ধ করতে হবে। তারপরে 2 নাম্বার হলো অতীতের সমস্ত পাপ কাজু ভুলের জন্য আল্লাহর কাছে স্বীকার করতে হবে। আল্লাহর কাছে বিনয়া বিনয়া বলতে হবে, ও মালিক, জীবনে অনেক অপরাধ করেছি, অনেক গুনাহ করেছি, অনেক জেনা করেছি, অনেক সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আর খাবো না, আমার ভুল হয়ে গিয়েছে। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ওয়াদা দিলাম জীবনে যত বছর তুমি আমাকে বাঁচাইয়া রাখো, আর কোনো দিন আমি এই কি করব না, পাপ কাজের মধ্যে যাব না। তারপরে 3 নাম্বার হলো অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। আপনি যে পাপ করেছেন, পাপের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, লজ্জা প্রকাশ করতে হবে, অনুতপ্ত হতে হবে। তাহলে আপনার তাওবাটা কবুল করে নিবেন কে? তারপরে 4 নাম্বার হলো অন্তরে ওই কাজের প্রতিগুলো ঘৃণা, অন্তরে ওই পাপ কাজের গুলির প্রতি আপনাকে কি করতে হবে? ঘৃণা প্রকাশ করতে হবে। সেইগুলি আর ওই কাজগুলির মধ্যে আর ফিরে যেতে পারবেন না। কখনোই আপনি কি করতে পারবেন না? ফিরে যেতে পারবেন না। তাহলে আপনার তাওবা ইস্তেগফারটা কবুল করে নেবেন কে? তারপরে 5 নাম্বার হলো লজ্জিত ও অনুতপ্ত হয়ে সকল কৃতকর্মের ব্যাপারে, সকল কৃতকর্মের জন্য আল্লাহর কাছে খালেস ভাবে তাওবা করতে হবে। তাহলে আপনাকে মাফ করে দিবেন কে? একেবারে খালেস ভাবে আল্লাহর কাছে কি করতে হবে? মাপ চাইতে হবে, একেবারে খালেস নিয়তে। নিয়তের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। আবার ভাইরা, এজন্য বিশুদ্ধ তাওবা করতে হবে একজনের কাছে। জোরে বলেন, তিনি কে? এজন্য আমার ভাইরা, আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন ভুল করে ফেললেন, নিষিদ্ধ গাছের ফল খেলেন, গন্ধম ফল খেলেন, অথবা কোন মুফাসসির গিয়ে বলেছেন ওই গাছের কাছে গিয়েছেন। আমার ভাইয়ারা, আল্লাহর পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, তারপরেও শয়তানের ধোঁকা ও মন্ত্রণা ওয়াসওয়াসার মধ্যে পড়ে কি করেন? গিয়েছেন, গন্ধম ফল খেয়েছেন। আমার ভাইয়ারা, বাপ আল্লাহর কাছে তাওবা করেছেন। কি করেছেন? তাওবা করেছেন। আল্লাহ ওই তাওবাটা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন কোট করে দিয়েছেন। ওই তাওবাটা, ওই ক্ষমাটা আমরাও নামাজের শেষে দোয়ার মধ্যে পড়ি। ওই ইস্তিগফারটা, ওই তাওবাটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন আল্লাহু আকবার। রব্বানা, হে আমাদের প্রভু, জালামনা, জুলুম করেছি, আনফুসানা, নিজের নফসের উপরে, ওয়া তারহামনা, তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, মাফ না করো, আমরা তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য সব সময় এটা আমরা পড়ব। মাফ করে দিবেন কে? আমাদের আদি পিতা বাবাকে যেহেতু মাফ করে দিয়েছেন, তাহলে ছেলেকেও মাফ করে দিবেন কে? এজন্য রব্বুল আলামিন বললেন, যে আয়াতটা আমি শুরুতে তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পড়েন আল্লাহু আকবার। এই ইমানদারগণ, আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে তাওবা করো, বিশুদ্ধ তাওবা। বিশুদ্ধ তাওবা যদি করতে পারো, আমি আল্লাহ, আমি রব অবশ্যই অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইয়েরা,
আমরা সব সময় ইস্তেগফার করব আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? আমার ভাইরা, কিন্তু দুঃখের বিষয় হলো সমাজের মানুষগুলি প্রতিদিন হাজারো অন্যায় করে, অপরাধ করে, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, একটা বারও তওবা করে না, মরণের কোনো ভয় নাই। এরকম মানুষ সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা অন্যায় করে, অপরাধ করে, আল্লাহর কাছে একটা বারও তওবা করে না। আমার ভাইয়েরা, এরকম লোকের সংখ্যা সমাজে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? হাজারো অপরাধ করে, হাজারো অন্যায় করে, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, মরণের কোনো একটা বারও মরণের কোনো কি নাই, কোনো চিন্তা নাই। এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, কেউ রাতের আধারে চুরি করে, আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহর কাছে তাওবা করে না। এজন্য সব সময় আল্লাহর কাছে যত পাপ হয়েছে, যত অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, রব্বুল আলামিনের কাছে বিনয়া বিনয়া রাতের আধারে ওই তাহাজ্জুদের নামাজে উঠে চোখের নামাজ পড়ে, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, চোখের পানিগুলি রব্বুল আলামিনের কাছে ছেড়ে দিয়ে বিনয়া বিনয়া আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, জীবনে সুদ খেয়েছি আর সুদ খাবো না, জীবনে ঘুষ খেয়েছি আর ঘুষ খাবো না, জীবনে হারাম খেয়েছি আর হারাম খাবো না, জীবনে অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, অনেক টাকা অবৈধ পথে আমি ইনকাম করেছি, আবার এরকমও করেছি দিনের বেলা মানুষকে ঠকিয়েছি, মানুষকে রাতের আধারে মানুষের বুকে গুলি ঠেকিয়ে হাজারো টাকা নিয়েছি। আমার ভাইয়েরা, যত অপরাধ করেছেন না কেন, সবগুলি যদি বিনয়া বিনয়া আল্লাহর কাছে বলা হয়, আমার রব্বুল আলামিন অবশ্যই মাফ করে দিবেন। এরকম মাফ করার জন্য ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক যেন যতটুকু আলোচনা করেছি আমাদের সকলকে কবুল করেন, সকলে পড়েন আমিন। আমাদের আজকের এই মাহফিলটাকে যেন আল্লাহ কবুল করেন, সকলে পড়েন আমিন। আর একটু জোরে পড়েন আমিন। আমার ভাইয়েরা, আমাদের আজকে এশার নামাজের আজান, এই এশার নামাজের জামাত হবে 7:15-তে। জোরে বলেন কততে? 7:15-তে আজান হবে ইনশাল্লাহ। জি, এখনে এই মাহফিলের মধ্যে যারা